চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ে অল আউট হয়েছে 227 রানে। নিজেদের প্রথম ইনিংস ব্যাটে করছে বাংলাদেশ। লাঞ্চ ব্রেক পর্যন্ত টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে 105 রান। সেখানে আছেন সহকর্মী শাহান পাপন। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, ব্যাটিং এবং বোলিং দুই ইউনিটেই ভালো করছে বাংলাদেশ। কি মনে করছেন, কতটা ঘুরে দাঁড়াতে পেরেছে টাইগাররা? ধন্যবাদ আপনাকে। আসলে যদি বলি যে ক্রিকেট উৎসবের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ, তাহলে বোধহয় খুব একটা ভুল বলা হবে না। চট্টগ্রামে টেস্ট খেলছে বাংলাদেশ জাতীয় দল, মিরপুরে মোহামেডান আবাহনী দ্বৈরথ এবং শ্রীলঙ্কায় বাংলাদেশ এ দল খেলছে, সেখানে সিরিজ খেলছে। সুতরাং সব কিছু মিলিয়ে ক্রিকেট উৎসবের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ, এটা বললে ভুল হবে না। তবে সেই ক্রিকেটগুলোকে বিশ্লেষণ করতে গেলে আসলে বাংলাদেশ কতটা সমৃদ্ধ হচ্ছে সেগুলো কিন্তু আসলে বেরিয়ে পড়ে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ কতটা ভালো খেলবে এবং কতটা ঘুরে দাঁড়াবে, কতটা বাংলাদেশ জিম্বাবুয়েকে টাফ টাইম দেবে, সেটা কিন্তু খুব সহজ একটা সমীকরণ মনে করতো বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, কিন্তু এখন আর বোধহয় সেই পর্যায়ে নেই। প্রথম টেস্টটা দেখার পরে আসলে সবাই একেবারে হৃদয় ভাঙার মতোই একটা অবস্থা যে সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে হেরেছিল, সেখান থেকে চট্টগ্রামে আসে ঘুরে দাঁড়ানো কিংবা ঘুরে দাঁড়ানোর আভাস দেওয়াটা, সেটা বোধহয় যৌক্তিকই ছিল এবং প্রত্যাশিতই ছিল। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বাংলাদেশ গতকালকে যেভাবে বল করেছে, নিশ্চিতভাবেই বলা যায় যে পুরাতন বাংলাদেশই জিম্বাবুয়েকে আসলে চেপে ধরেছে। এবং তাইজুল ইসলামের কথা আলাদা করে বলা যায়, তিনি গতকালকে 5টি উইকেট নিয়েছেন, আজকে একটা উইকেট নিয়েছেন এবং ইনিংসের প্রথম বলেই 10ম উইকেটটা তুলে নেওয়ার পর বাংলাদেশ ব্যাটিংয়ে আসে এবং সেখানে বাংলাদেশের দুই ওপেনার আমরা যেটা দেখলাম এখনও পর্যন্ত, যে 17 রান পার করেছে তাদের পার্টনারশিপ এবং 50 করেছেন সাদমান ইসলাম। আলাদা করে বলা যায় এনামুল হক বিজয়ের কথা, তিনি এখনও পর্যন্ত আছেন। এর আগে তিনি বাংলাদেশের হয়ে 5টা টেস্ট ম্যাচ খেলেছিলেন এবং 5টা টেস্ট ম্যাচের 10 ইনিংস মিলিয়ে তিনি 100 রান করেছিলেন এবং আজকে সেখানে কিন্তু আসলে তার সর্বোচ্চ রান ছিল 23। আজকে তিনি যখন আবারও দলে ফিরে এই টেস্টটা খেলতে শুরু করেছেন, প্রথম ইনিংসে এখনও পর্যন্ত তিনি আছেন ব্যাটিংয়ে এবং তার সর্বোচ্চ যে আগের 23 রান ছিল সেটা কিন্তু ছাপিয়ে গেছেন, অর্থাৎ তিনি 38 রানে অপরাজিত আছেন। এনামুল হক বিজয়কে নিয়ে অনেকই প্রত্যাশা কিন্তু রয়েছে, সেই প্রত্যাশা পূরণ করতেই হবে বিজয়কে, কেননা এর আগে কিন্তু তিনি ঘরোয়া ক্রিকেটে 100টা সেঞ্চুরি করেছেন। সুতরাং ঘরোয়া ক্রিকেটকে আন্তর্জাতিক মানে পর্যায়ের কি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট, সেটা আসলে প্রুভ করতে হলে এনামুল বিজয়কে ভালো করতেই হবে। প্রিয়া। পাপন, আপনাকে অনেক ধন্যবাদ।